কি বলছেন ওনারা ঐশানী? ফুলি বিশুপালকে ঘরে ঢুকিয়েছে? আপনারা ঠিক দেখেছেন? ও মা, এর মধ্যে ঠিক ভুল দেখার কি আছে? হ্যাঁ, বিশুপালকে কে না চেনে? আরে বাবা, অত কথার কি আছে? নিজে গিয়ে দেখলেই তো হয়। কই গো দুর্বা, চলো তুমিও দেখবে, চলো তোমার দেওরের কীর্তিখানা। চলো। আপনারাই দেখুন, ঘরের মধ্যে পরপুরুষ ঢুকিয়ে কি নষ্টামোটাই না চলছে। হ্যাঁ, ম্যাডাম, কি দেখাও বাপ? কি ম্যাডাম স্যার, এইবার চক্ষু সার্থক হলো তো? আমাদের কথা তো বিশ্বাস হচ্ছিল না, দেখলেন তো এবার? এই দুশ্চরিত্র মেয়েকে আর এক মুহূর্ত এই গ্রামে রাখা যাবে না। একে এক্ষুনি গ্রাম থেকে তারা চল, এক্ষুনি চল। কি করছেন? ওর হাতটা ছাড়ুন, ছাড়ুন বলছি, ওর হাতটা। কি করছেন? চল, কি করছেন? কি ছাড়ুন ওকে। চল, ফুলি, ছাড়াছাড়ি হবে না। দেখুন, ছাড়ুন ওকে। দেখুন আপনারা, দেখুন দেখুন। দূর করে দাও গ্রাম থেকে। আমাদের গ্রামে বসে ফষ্টি নষ্টি করা বরদাস্ত করব না আমরা। আমাদের গ্রামের নাক কাটানো বরদাস্ত করব না আমরা। ওর হাতটা ছাড়ুন বলছি। গরম নেবেন না ম্যাডাম স্যার, আপনার পরিবারের বউয়ের কুকীর্তি সবাই দেখেছে। আপনার পরিবারের মান সম্মান নাও থাকতে পারে, কিন্তু আমাদের গ্রামের বাকি পরিবারের মান সম্মান আছে। দেখুন আপনারা, এই ম্যাডাম স্যার বলে একবারে হেদিয়ে মরতেন তো। এই ম্যাডাম স্যারের বাড়ি বোর কীর্তি দেখুন। ওনার বাড়ির বউ ব্যভিচার করবে, কেউ কিছু বলতে পারবে না। আজকে গোটা গ্রামের সামনে এর বিচার হবে। আলবাত বিচার হবে। শুধু এর একার নয়, যার সঙ্গে এ মেয়ে নোংরামি করছিল তারও বিচার হবে। দাদা, ধরুন না দাদা। দাদা, তুই ফিরে এসেছিস। ম্যাডাম, ম্যাডাম, আপনি আমার দাদাকে ফিরিয়ে এনেছেন। দাদা, ছবি না তুই আমাকে, ছবি না তুই। এই গ্রামে আমরা 3 পুরুষ ধরে বাস করছি। এই গ্রামে আমাদের বাপ দাদার ভিটে কেউ কেউ কোনোদিন আগুন তুলতে পেরেছে? কিন্তু আজকে তোর জন্য সবাই আমাদের দিকে আঙুল তুলছে। আর শুধু আমাদের দিকে নয়, যে পরিবার আমাদের প্রাণে বাঁচালো, নতুন করে জীবন দিল, তাদের দিকেও কলঙ্কের আঙুল তুলছে তারা। শুধু তোর জন্য, শুধু তোর জন্য আজকে দুটো পরিবারের সম্মান নষ্ট হলো। কেন করলি তুই এ কাজ? কেন করলি বল? কেন কেন কেন? ম্যাডাম স্যার, আপনি আমাদের ভালো চান, আপনার জন্য আমাদের অনেক ভালো হয়েছেও। দাদা বাবুর জন্য এখন আমরা রোজগার করতে পারছি, সে সব ঠিক আছে। কিন্তু কিন্তু এর আগে এরকম কলঙ্কের ঘটনা তো আগে কখনো ঘটেনি। তার
তারপর শুনেছি ও তো ওর বরকে ছেড়ে দিয়েছে। নাকি আগে থেকেই ওর চরিত্রে দোষ ছিল বলে ওর বরই ওকে ছেড়ে দিয়ে চলে গেছে ম্যাডাম স্যার? বরকে ছেড়ে যদি অন্য কাউকে বিয়ে থা না করে এসব কি? আর এসব দেখে আমাদের ছেলেমেয়েরাই কি শিখবে বলুন দেখি? ওরাও তো এরকম অকাজ কুকাজই করে বেড়াবে, তাই না? আপনি কি আমাদের সুশিক্ষা দিচ্ছেন ম্যাডাম স্যার? উনি আপনাদের সুশিক্ষা দিচ্ছেন আর বাড়ির লোকদের কুশিক্ষা দিচ্ছেন। এই তালি বাজাও, বাজাও তালি। এটা তুই কি করলি ভুলি? কেন করলি? এই মেয়ে আমাদের গ্রামের মুখে চুনকালি মাখিয়েছে। ওর মুখে চুনকালি মাখিয়ে ওকে আমরা গ্রাম থেকে তাড়াবো। খবরদার, আমি থাকতে কেউ ওর গায়ে হাত দেবে না। আমি ওর ঘরে ঢুকেছি, যদি কেউ দোষ করে থাকে তো সেটা আমি। শাস্তি দিলে আমাকে শাস্তি দেওয়া হোক। ওরে বাপ রে বাপ, এই বরে খেদানো মেয়ে ছেলের জন্য তোমার দরদ থেকে আবার উতলে উঠছে। এই মেয়ের তো সমাজে মুখ দেখাবার যোগ্য রইল না, তোমার সঙ্গে লটঘট করে। এই মেয়ের চরিত্র তো 12টা বেঁচে গেছে। সব তো শুনলে তোমরা, হ্যাঁ? এই মেয়েকে কি আর এই গ্রামে এক মুহূর্ত রাখা যায়? এই মেয়ে কুলোটা, এর মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় আছে? বলো না তোমরা, বলো। চুপ করে আছো কোনো, বলো। বরকে ছেড়ে আসা মেয়ে মানুষ, যার একটা বাচ্চাও আছে, তাকে কি কেউ বিয়ে করবে? তোমরা বলো না, এমন মেয়ে ছেলেকে তোমরা বউ করে নিজের বাড়িতে তুলবে? এমন মেয়ে ছেলের সঙ্গে তোমরা নিজের ছেলের বিয়ে দেবে? 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 কি হলো, হ্যাঁ? তোমাদের মুখে বাক্যি উঠছে না কেন? কথা বলছো না কেন? বলো। আমি করবো ওকে বিয়ে। ম্যাডাম, আর যদি ওনার পরিবার মত দেন তাহলে আমি ওকে বিয়ে করব। আমি ফুলিকে আর ওর বাচ্চাকে ঘরে তুলব। খেলা ঘুরিয়ে দিল তো। ওরে ঠেকা না রে, এই বিয়ে ঠেকা, নাহলে বড়দা আর আমাদের নতুন ছোটদা আমাদের 12টা বাজিয়ে দেবে। ছি 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 বিশু, এসব তুমি কি বলছো? ও দুব্বা, তোমার দেওরের কথা শোনো। আরে আরে, তুমি এই মেয়েটা মানে বাচ্চা সমেত মেয়েটাকে ঘরে তুলবে গো? আরে এই বিয়ে গ্রামে কেউ মেনে নেবে না, কেউ না। না 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 না, এ পাপ আমরা কখনো মেনে নেব না।